নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। যারা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, নিজেদের সময় থেকে বের করে দেখছো, তাদের প্রত্যেককে সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো প্লিজ তোমরা সবাই, এটা তোমাদের কাছে আমার একটা কৃতজ্ঞতা স্বীকার তো বটেই, কেন তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো হতো না। এছাড়া আমি মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। আজকে একটা রিডিং করবো, তুমি যাকে মিস করছো সেও কি তোমায় মিস করছে? জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। আমি রোজ রোজ রিডিং করি, একটা করে এনার্জি আয় তোমরা দিয়ে দিতে পারি। যারা কন্ট্যাক্টে আছে, নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো। যার সঙ্গে যতটা মিলবে নেবে, কারণ এটা সার্বিকভাবে সবার জন্য হচ্ছে। এই কার্ডটা থেকে নেব তোমাদের কে ব্লেসিং আসছে, আর এখান থেকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো না। আর এটা থেকে 4টে কার্ড নেবো, দেখে নেবো সে তোমাদের মিস করছে কিনা। যতটা অ্যাকুরেট রিডিং করবো এই জন্য 2টো ডেক নিয়ে নিয়েছি আজকে। তার আগে একটা কথা বলে দেবো, একটা কমেন্ট করলাম, তোমাদের এত ভালো ভালো কমেন্টের মাঝখানে একটা করে মাঝে মাঝে এরকম কমেন্ট চলেই আসে, কেননা খারাপ মানুষ তো থাকবেই স্বাভাবিকভাবে। একটা প্রথমে বলবো ভাষা সংযত করুন, যদি বা এটা একটা শিক্ষার ব্যাপার থাকে, একদিনে কি করেই বা করবেন তাও। দ্বিতীয়ত বলবো, সবাই তো আপনার মতন জ্ঞানী নয় যে 2টো কার্ড দিয়ে চুপচাপ বসে থাকলেই তারা তাদের মতন মানে বের করে নেবে। যারা আমার প্রোগ্রাম দেখছে, আমার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়ার, কেননা কার্ড আমরা ইনটিউটিভভাবে রিড করি। এক একটা কাজের হাজার হাজার মানে হয়, নাহলে 78টা কার্ড শেষ হতে 78 দিনও লাগবে না। রোজই রোজ আমাদের বলতেই হয় এই কথাগুলো, আমি বলি বা আমাদের বলতে হয় কিরম চ্যানেল মেসেজ পাচ্ছি, আজকে কীরকম এনার্জি, সেরম বলতে। এখানে কোনো বানিয়ে গল্প বলা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, একটা খুব বাজে ভাষা ব্যবহার করছি, সেটা আমি আর রিপিট করলাম না, তাহলে আমি আপনার জায়গাতেই দাঁড়িয়ে পড়বো। সেখান থেকে একটা কথাই বলবো যে প্লিজ যদি পছন্দ না হয় দেখবেন না, স্কিপ করে যাবেন, আমার চ্যানেলেই আসবেন না, কোনো অসুবিধে নেই। অনেক আপনার মতন সুন্দর যাদের মানসিকতা, এত ভালো রুচি, তারা সেরকম চ্যানেল বেছে নিন, যেগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো করুন। কিন্তু এখানে এসে এরকম ধরনের অদ্ভুত আচরণ করবেন না, কেন এই চ্যানেলগুলো বিশেষ করে হয় যেখানে আমরা স্পিরিচুয়ালিটি নিয়েই কথা বলি। 5D জগতে কথা বলতে গেলে বুঝিয়ে বলতে হবে। আমার কাজটা আমি খুব ভালো করে জানি কিভাবে করব, কিন্তু সমস্যা হয় কিছুজন মানুষের, সবার হয় না। যারা এগুলো বিশ্বাস করে, যারা ভালোবেসে দেখে, তারা হাজার কাজের মধ্যেও সময় নিয়ে দেখে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, প্রথম থেকে তারা আমাকে সঙ্গ দিচ্ছে। আমার এরকম পজিটিভ মানুষের নিয়েই কাজ, আমাদের এরকম মানুষ হলেই চলবে। আর বাদবাকি যারা আছে, 1-2জন চলে আসে না আপনাদের মতন, কিছু না বুঝিয়ে একটা কমেন্ট করে দিলাম, আমার তাদের কাছে প্রশ্ন, তারা এসে দেখছেন কেন? তারা তো জানেন এইরকম চ্যানেল তাদের জন্য নয়। এখানে কোনো গল্প হয় না, এখানে যেমন যেমন এনার্জি পিক করা হয় সেরকম সেরকম বলি। অনেক কমেন্ট পড়বেন, দেখবেন অনেকের দেখবে মিলেছে, এরকম অনেকেই কমেন্ট করে। অবশ্য আপনাদের সব সময় নেই, যাই হোক। প্লিজ আবারও বলবো, ভাষা সংযত হয়তো বা করতে পারবেন না, সম্ভব নয়, কিন্তু এরম চ্যানেলে আসার দরকার নেই। 2-একটা না বললে কিছু হয় না, কেননা বিশেষ করে কমেন্টগুলো পড়ে ভীষণ খারাপ লাগে। আমি রিমুভ করে দিই, যেন আমি চাই না নেগেটিভিটি কোনোভাবেই কেউ দেখুক বা কিছু বাজে কথা দেখুক বা বলুক, সেটা আমি একদমই চাই না। কিন্তু আবারও বলছি যে প্লিজ এরম ধরনের অসভ্যর মতন বাজে বাজে কিছু কথা লিখবেন না। প্রয়োজন পড়লে দেখবেন না, কোনো অসুবিধে নেই, কিন্তু ফালতু কথা লিখে বা খুব বাজে বাজে ভাষা ব্যবহার করে নিজের পরিচয়টা নিজের সামনে আনবেন না। সব থেকে বোকা বোকা প্রশ্ন হচ্ছে মাঝে মাঝে পাই, এত কথা বলেন কেন? আমি যদি 2টো কার্ড আপনাদের সামনে রেখে দিয়ে ক্যামেরাটা দিয়ে অন করে চুপ করে বসে থাকি, তাহলে সেটা কেমন প্রোগ্রাম হবে? তাহলে তো স্কুলে গেলেও তো আমাদের দিদিভাইরা বই দিয়ে দিত হাতে, দিয়ে বলতো যে ব্যাস ঠিক আছে, আর পড়ানোর দরকার নেই, বোঝানোর দরকার নেই। তারা প্রত্যেকটা কেন লাইন ধরে ধরে বুঝিয়ে দেয়? কিছু কারণ আছে বলেই তো দেয়। কাজে এইসব বোকা বোকা প্রশ্ন করবেন না। আর প্লিজ অন্য কাজ নিয়ে জ্ঞান না দিয়ে বরঞ্চ নিজের কাজে ব্যস্ত থাকুন, সেটা বরঞ্চ বেশি ভালো হবে। তো আপনাদের জন্য, মানুষের জন্য সত্যি আর বেশি কথা বলতে আমার ইচ্ছে হয় না। আমি তাদের জন্যই কথা বলতে চাই যারা ভালোবেসে দেখে, যারা বিশ্বাস করে। আর আমার প্রোগ্রাম বা আমাদের এরম ধরনের প্রোগ্রামগুলো তারা ঠিকই দেখে, যারা খুব ভালোবাসে, যারা বিশ্বাস করে, যারা এগুলো জানে যে কতটা সত্যি কতটা মিথ্যে, তাদের জন্যই এই প্রোগ্রামগুলো। তো
প্লিজ আগে বলবো অ্যাঞ্জেল প্লিজ সাহায্য করো, এখানে যত নেগেটিভিটি আছে প্লিজ এগুলো ক্লিয়ার করো, এখানে যত নেগেটিভিটি আছে প্লিজ ক্লিয়ার করো, ক্লিয়ার করো, ক্লিয়ার করো। চলো তোমরা যারা দেখছো, যারা আমার রোজ প্রোগ্রাম দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে এন্টু যোগাচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ পজিটিভ থাকো, বারবার একটা কথা বলি, নেগেটিভিটির সঙ্গে যুক্ত হো না, নেগেটিভিটিতে কিচ্ছু নেই, পজিটিভিটিতে অনেক কিছু আছে, হয়তো একটু আসতে হবে কিন্তু দেখবে কিছু না কিছু পরিবর্তন আস্তে আস্তে ঠিক হবে। চলো এবার শুরু করি। যে তুমি যাকে মিস করছো সে কি তোমার মিস করছে? এখান থেকে 4টে কার্ড নেবো, ওই ডেকটা থেকেও 4টে কার্ড নেবো। আসলে কিছু ভাষা বা কিছু কথাবার্তা আমার সত্যি ভীষণ খারাপ লাগে, এরম ধরনের কথাবার্তা এরম ধরনের ভাষা বলতে বা শুনতে আমি অভ্যস্ত নই। পছন্দ নাই হতে পারে, আমরা যেখানে পছন্দ না হলে ঈশ্বরকেও ছাড়ছি না, দোষ দিয়ে দিচ্ছি, সেখানে তো আমরা সাধারণ মানুষ মাত্র। তো আমার বক্তব্য পছন্দ না হলে আমি সেই চ্যানেলটা দেখবো না, ঠিক আছে? আমার যেরম চ্যানেল পছন্দ, যেরম পছন্দ সেরম দেখবো, সেখানে এসে আমার জ্ঞানটা দিয়ে কী করবো? আর জ্ঞানটা নিচ্ছেই বা কে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তারা যাকে মিস করছে সেও কি তাদের মিস করছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা, পার্টনাররা কি তাদের মিস করছে? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে? একটুখানি সাফল করে নিই, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে? এখানে দেখো প্লেফুলনেস এসছে, আমি 4টে কার্ড নিয়ে নিই, সেটাই বরঞ্চ ভালো হবে। 4টে কার্ড নিয়ে বলবো, সেটা সব থেকে ভালো হবে, পুরো এনার্জিটাকে নিয়ে নিতে পারবো। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। এখানে কি আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা মিস করছে? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা মিস করছে তাদের, আমার ভিউয়ার্স যাদের মিস করছে তারা তাদের কতটা মিস করছে? সব সাবজেক্ট শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, বিশেষ করে এরম ধরনের কিছু জিনিসের মধ্যে অনেক কিছু থাকে যেগুলোকে আমরা ইনভেস্ট করি, তো এগুলো আমাদের শিক্ষা। অন্যের শিক্ষাকে ছোট করতে গেলে সব থেকে আগে নিজেকে ছোট হতে হয়, সেটাই কিছু মানুষ ভুলে যায়, সেটা দেখে খুব খারাপ লাগে। তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের আচরণ একদমই ভালো নয়, সেটা থেকে তাদের শিক্ষার হালও বোঝা যায়, পরিবেশ পরিস্থিতি বোঝা যায়, তারা কোন পরিবেশ পরিস্থিতিতে বাস করে এবং কতটা নেগেটিভ সেটাও বোঝা যায়। কাজে এইসব ধরনের এনার্জি থেকে দূরে থাকাটাই শ্রেয়, তার জন্যই আমি সবসময় রিমুভ করে দিই। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে? যারা দেখছো তাদের পার্টনাররা কি তাদের মিস করছে? কি বলে এই কার্ডটা রিভার্সে এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনাররা তাদের কতটা মিস করছে? অনেকদিন ক্যান্ডেল রিডিং করা হয়নি, একটা ক্যান্ডেল বক্স রিডিং আনবো। চলো এবার দেখে নি সে কতটা মিস করছে, তোমরা যাকে মিস করছো। দ্য লাভার্স অতি অবশ্যই মিস করছে। সেলিব্রেশন, ফ্লাওয়ারিশ, উইজডম। দুটো ডেক থেকে কার্ড নিয়েছি, কিন্তু দেখো কার্ডের সঙ্গে প্রচুর মিল আছে, এটাই হলো এনার্জি। চলো
প্রথমে এখানে বলবো, দেখো তোমার পার্টনার এখানে তোমার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করতে চায়, যে সম্পর্কের মধ্যে হাসি ঠাট্টা, একটা হালকা পরিস্থিতি তৈরি করা যায়। সারাদিনে কাজকর্ম করার পর একটা মানুষ কি চায়, যে কোথাও এসে তার সারাদিন কেমন কাটলো সেটা বলার। সবসময় যে আমরা তার কাজটা বুঝে বসে থাকি, একদমই নয়। দেখতে গেলে আমরা অন্য কাজটা কতটাই বা বুঝি, সে কতটা এফোর্ট দিচ্ছে, কতটা কি করছে সেটা বোঝে। কিন্তু তবু যারা আমাদের খুব কাছের মানুষ, আমরা চাই সেখানে এসে কিছুটা সময় দিতে। সেখান থেকে আমরা কি একটুখানি অক্সিজেনের মতন একটা সুন্দর হাওয়া পেলাম, যে হ্যাঁ আমাদের একটা এন্টু পেলাম। তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনার তোমাকে সেই হিসেবেই দেখে, যে তার সে যখন কাজকর্ম করে একটু ফাঁকা হয়, সে চায় তোমার সঙ্গে সে কিছুটা ভালো সময় কাটাতে। যোগ আদান প্রদান বা হাসি ঠাট্টা, সারাদিন কী হলো, কথাবার্তা, পরিবেশ পরিস্থিতিকে হালকা রাখতে, মনটাকে ভালো রাখার জন্য সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা এমন ভালো বন্ধুত্ব থাকুক। সব সম্পর্কে আমি সবসময়তেই বলি, সম্পর্কে বন্ধুত্ব ভীষণ ভালো ভীষণ দরকার। যে সম্পর্কে বন্ধুত্ব আছে সেই সম্পর্কে ওরা অনেক শক্ত। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব থাকুক, একটা খুনসুটি থাকুক, যেটার মধ্যে তোমরা হাসি ঠাট্টা করতে পারবে, যেটা তোমাদের মনকে হালকা করতে পারবে। তোমরা তাকে সুখের কথা দুঃখের কথা দুটোই বলতে পারবে। তো সেরকম তোমাকে তোমার পার্টনার সেই হিসেবে দেখে। এবং সেটা যারা এখন সেপারেশনে আছো, সেটা তো হচ্ছে না, তার জন্য তোমার পার্টনার অতি অবশ্যই তোমাকে মিস করছে। ধরো তার কাছে কিছু খবর তার তরফ থেকে হয়তো আছে, সে তোমার দিতে চায়, যেটা সে তোমাকে জানাতে চায়, সেটা সে হয়তো পাচ্ছে না। বা সে হয়তো কোনো একটা কিছু হাসির কথা শুনলে সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, যেগুলো আমরা যেমনভাবে করি বন্ধু বান্ধবদের সঙ্গে। সেটা তো সে হচ্ছে না বলে এই মুহূর্তে সে তোমাকে অতি অবশ্যই মিস করছে। সেই সময়গুলো মিস করছে, যে সময়গুলো তোমরা একে অপরের সঙ্গে সময়টা ভালোভাবে কাটাতে, এবং তোমরা একে অপরে হয়তো অনেক ভারী পরিস্থিতিও হালকা করে দিতে পারতে, সেই সময়টা সে মিস করছে। এখানে দেখো তোমাদের চলার পথে তোমরা অনেক কিছু ফেস করতে করতে যাচ্ছ। তোমাদের পথটা তো নতুন, স্বাভাবিকভাবেই তোমরা তোমাদের মতন করে হাঁটছো, তোমাদের মতন করে অভিজ্ঞতা সঞ্চয় করছো, কিন্তু যাচ্ছ কিন্তু একটা ভালো আলোর দিকে। তার মানে তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কটা ভালো, সম্পর্কটা এখানে অ্যাডভেঞ্চারের যে কার্ড এসছে। তো যখন তোমরা বেরিয়েছো একটা না জানা অচেনা পথে, তো অতি অবশ্যই সেই পথের সামনে কী আছে তোমরা জানতে পারছো না, তোমরা তোমাদের মতন করে এগোচ্ছ। তো কোথাও হোঁচট খাচ্ছ, কোথাও সুন্দরভাবে এগোচ্ছ, সামনে কী আছে তোমরা না জেনে এগোচ্ছ, কিন্তু যেটা যেদিকে যাচ্ছ সেখানে কিন্তু তোমরা কিছু না কিছু ভালো পাবে। কারণ সামনে যদি দেখি তো রেইনবো, তার মানে সামনে তোমাদের ভালো দিক আসছে বা ভালো দিন আসছে। তোমার পার্টনার অতি অবশ্যই চায় যে তোমার সঙ্গে সে ভালো সময়টা কাটাতে। এই যে তোমরা ফেস করছো, ধরো যারা সেপারেশনে আছো, তোমরা যারা কিছুটা খারাপ সময় ফেস করছো, দুজনেই কিছু না কিছু ফিল করছো, কোনো সময় খারাপ লাগছে, দূরত্বটা ভাল লাগছে না, স্বাভাবিকভাবে এগুলো হয়। সেখান থেকেও কিন্তু তোমরা চলা বন্ধ করোনি, তোমরা কিন্তু চলছো, না জানা পথেই চলছো, অচেনা পথেই চলছো, কিন্তু চলছো। কেননা তোমরা কোথাও একটা জানো যে ঠিক আছে আজকে হয়তো এগুলো সমস্যাগুলো আছে, একদিন সেই সমস্যাটা থাকবে না। কারণ সামনে যদি দেখো তো দেখো সুন্দর একটা রঙিন দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। তো অতি অবশ্যই মিস করছো তোমরা। এখানে বলবো, দেখো এখানে একজন বসে আছে যে একা, কিন্তু এটা দ্য ড্রিম কার্ডটা নাম্বার 6, একটু অ্যাঞ্জেল নাম্বার 6 দেখে নেবে। এছাড়া 6 হচ্ছে শুক্রের নাম্বার। শুক্র আমাদের কী দেয়, সৌন্দর্য দেয়, সম্পর্ককে ঠিক করে, লাক্সারি লাইফ দেয়। তো অনেক কিছুই এখানে তোমাদের ভালো পরিবর্তন আসতে পারে। তো এখানে বুঝে বসে আছে একটা ফিমেল, কিন্তু সে কি দেখছে, এখানে একটা পেয়ার দেখছে। তো এখানে তোমাদের ড্রিম, যেটা তোমাদের স্বপ্ন, সেটা হচ্ছে যে তোমরা একসাথে তোমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করা। আর তারপরে কি হচ্ছে, লাভার্স কার্ড। তো তোমরা এখানে একে অপরকে তো মিস অতি অবশ্যই করছো। এছাড়া তোমরা এখানে কোথাও ভীষণভাবে একে অপরকে মিস করছো, কারণ তোমরা এখানে কেউ কাউন্টার পার্ট আছো। এটা একটা সিম্বলে কাজ করে, এই সিম্বলটা অনেক মানে আছে। তবে এখানে আমি যদি বলি যে এটা তোমরা উইশ, তোমাদের এটা তোমাদের একে অপরের উইশ, তোমাদের একে অপরের সঙ্গে থাকার একটা সুন্দর সামনে উইং হার্টস আছে। তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা সোল কানেকশনে আছো। তাই জন্য তোমরা কি করছো, তোমরা 3Dতে আলাদা থাকলেও 5Dতে কিন্তু তোমরা এক। যদি দেখেন 3Dটা দেখি, এটা যেমনি তোমাদের দুটোভাবে বোঝাই। দেখো দেখতে গেলে কিন্তু এটা হচ্ছে দুটোই নাম্বার 6 এসছে। তো এখানে বলবো
যে 3Dতে যদি তোমরা দেখো যে একা আছো, সেপারেশনে আছো, একা আছো, লোনলি ফিল করছো, কিন্তু তোমরা 50তে কিন্তু এক। তার মানে তোমরা যে ভাবছো তোমাদের সেই জগতে কিন্তু তোমরা এক, তোমরা এনার্জি দিয়েও এক। কেন তোমরা লাভার্স কার্ডে আছো, তোমরা এখানে তোমরা কেউ আছো, তোমরা সোল কানেকশানে আছো, তোমরা কেউ কাউন্টার পার্টে আছো। তো যখনই তোমরা কাউন্টার পার্টে থাকবে, যখনই তোমরা সোল কানেকশানে থাকবে, তো অতি অবশ্যই তোমরা তখন একে অপরকে ছাড়া থাকলেই যেটা হবে, একটা কোথাও ইনকমপ্লিট ফিল হবে। এটা সোল কানেকশানেই বেশি হয়, অন্য কানেকশানে এতটা হয় না। অন্য কানেকশান কী হয়, অনেক সময় ব্রেক হলেও অন্য কারো না কারোর সঙ্গে সেটা আবার কমপ্লিটলি ফিল করতেও পারে, হতেও পারে। কিন্তু যেখানে সোল কানেকশান থাকে সেখানে কিন্তু, যেহেতু সোলের ব্যাপার বলছি, এটা হাফ সোল যদি হাফ সোলকে খুঁজে পায়, তো অতি অবশ্যই কিন্তু সে আর অন্য কোথাও কানেক্ট হতে পারে না। হাজার ভিড়ে, লাখের ভিড়েও কিন্তু সে তার যে হাফ পার্ট সেটাকেই খুঁজবে। তো এখানে কেউ আছো, এখানে কানেকশানটা তোমাদের খুব পিওর। ফার্স্টেই বলবো তোমাদের কানেকশানটা পিওর। আর যদি বলি এক কথায় 4টে কার্ড দেখে তোমরা একে অপরকে মিস করছো, তোমার পার্টনারও তোমাকে সমানভাবে মিস করছে, তুমি যেরকমভাবে মিস করছো, তো অতি অবশ্যই এখানে হ্যাঁ, উত্তর তো হ্যাঁ। আর এখানে তোমরা 3Dতে যাই তোমাদের হোক না কেন, তোমাদের সেপারেশন আছে, তোমরা কথা বলছো না, তোমাদের কিছু যোগাযোগ নেই বা কিছু, 50তে কিন্তু তোমরা এক। তার জন্য তোমরা কেউ কারোর জন্য খারাপ চাইছো না, তোমাদের মনটা কন্টিনিউ হচ্ছে যে সব ঠিকঠাক হয়ে যাক। তোমরা তার জন্য তোমাদের সব থেকে বেস্ট চেষ্টাটা করছো যে সব কিছু মিটে যাক। হচ্ছে কি হচ্ছে না সেটা পরে কথা, তোমরা চেষ্টাটা বন্ধ করলে সেই চেষ্টাটা করছো, সেটা যেটা মেন। তো এখানে তোমাদের বলবো যে অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে মিস করছো, তোমার পার্টনারও তোমাকে মিস করছে, তারও উইশ যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাক। এখানে তোমরা যে কানেকশানটা আছে সেটা পিওর কানেকশান, সেই কানেকশানের মধ্যে কোনো রকম কোনো ফেক কিছু নেই। এখানে লাভার্স কার্ড এটাও বলে যে অপশান আছে, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু বলছি, প্রশ্ন রেখেছি মিস করছে কিনা, সে তোমাকেই মিস করছে। হ্যাঁ, হতে পারে তার জীবনে প্রচুর হয়তো অপশান আছে, এরকম নয় যে অপশান নেই, অপশান আছে, কিন্তু সে তোমাকে অপশান হিসেবে ট্রিট করছে না, বা অপশানের লাইনে তুমি দাঁড়িয়ে নেই। কেন তুমি কোথাও তার জন্য একটা স্পেশাল, কেন এখানে কেউ তো আছো কারো কাউন্টার পার্ট, এবং যেটা তার উইশ যে সেটা সে ফুলফিল করতে চায়। এখানে দেখো সে কি চাইছে, ওখানে যেমন আমি পরে 8টা কার্ড নিয়ে বলে দেবে। এখানে সে চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, অতি অবশ্যই সে তোমাকে মিস করছে, এবং সে চাইছে তোমাদের সম্পর্কটা আরও সুন্দরভাবে সামনে আসুক। তোমরা একে অপরকে নিজেদের অনুভূতি শেয়ার করতে চাইছো, তোমাদের যত্ন, তোমাদের কেয়ারগুলো শেয়ার করতে চাইছো, তোমরা একে অপরকে তোমরা যেটা মন থেকে ফিল করো সেটা তোমরা তো একে অপরকে বলার চেষ্টা করছো। কারণ তোমরা এখানে কেউ তো আছো যে মন থেকে চাও যে এই সম্পর্কটা খুব ভালোভাবে চলুক, সম্পর্কটা খুব ভালো হোক, সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। তোমরা কোনোভাবেই চাও না এই সম্পর্কতে একটু কিছু খারাপ হোক বা কিছু। এবং শুধু তাই নয়, এখানে তোমার সম্পর্কটা নানা রকম নেগেটিভিটি থেকেও বাঁচাতে চাও। তো এখানে যদি দেখি তো সুন্দরভাবে ফুলটাকে তুলে নিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, তার মানে কি, যদি চারপাশে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা থাকে, সেই সমস্যা থেকে তোমরা সম্পর্কটাকে বাঁচাতেও চাও। তোমরা চাইছো একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে, তোমরা যে ভালো তোমাদের সময়টা কাটিয়েছো সেই সময়টাকে আরও সুন্দরভাবে কাটাতে চাইছো। তুমি চাও যে তোমাদের একে অপরের সাথে থাকতে, এবং শুধু তাই নয়, এখানে আবারও বলবো এনার্জির কথাই বলছি, তোমার পার্টনার এখানে মন থেকে চায় যে তোমার সঙ্গে সে সেলিব্রেশন করতে, তার জীবনে ভালো মন্দ সবটুকুই সে তোমায় বলতে চায়। এখানে যেহেতু সেলিব্রেশনের কার্ড এসছে, অতি অবশ্যই বলবো যে তার জীবনে সব ভালোটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তার জীবনে হয়তো কোনো ভালো কিছু এমন ঘটনা আছে সেটা তোমাকে বলতে চায়। কেন যেমন খারাপ সময় আমাদের খুব কাছে মানুষের কথা মনে পড়ে, ভালো সময় তো আমাদের খুব কাছে মানুষের কথাই মনে পড়ে। তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে তার জীবনের মুহূর্তগুলো সেলিব্রেট করতে চায়, সেই সুন্দর মুহূর্তগুলো সে হারাতে চায় না। তো অতি অবশ্যই তোমরা যে সুন্দর মুহূর্তটা কাটিয়েছো সে যেমন সেটাকে মিস করছে, আবার মন থেকে চাইছে যে কীভাবে তোমাদের সম্পর্কটা আরও ভালো দিকে এগোবে। এখানে দেখো তোমাদের সামনে কিছু ভালো দরজা খুলতে চলেছে, ম্যাজিক্যাল গেটওয়ে, যেটার ফলে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো হবে, অনেক কিছু খারাপ কেটে যাবে, অনেক কিছু পজিটিভিটি আসবে। সবসময় তো বলবো যে নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করো, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। যত খারাপ ভাববে, যত খারাপ সে নিজের জন্য ভাবো বা অন্যের জন্য ভাবো, আমাদের চারপাশে একটা অজান্তে একটা বলয় সৃষ্টি হয় যেটাকে আমরা দেখতে পাই না, কিন্তু সেই বলয়টা যেটা করে সেটা হচ্ছে আমাদের আর বাদবাকি সব কাজগুলোকে আটকে দেয়। এটা আমার কোনো কথা নয়, আমি যেগুলো বলছি তোমরা সেগুলো একটু সার্চ করে দেখবে। স্বাভাবিকভাবে এরমভাবেই চলে, সেগুলো আমি তোমাদের মেসেজ হিসেবে দিয়ে দিচ্ছি, কারণ তোমরা আমার প্রোগ্রাম যারা ভালোবেসে দেখছো তাদেরকে জানানোর উদ্দেশ্যেই দিচ্ছি। তো
তো যত তোমরা খারাপ, যদি কেউ এখানে ভাবো হয়তো নেগেটিভ হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে, হ্যাঁ মন তো খারাপ হতেই পারে, আমরা তো মানুষ, সবসময় কি মন ভালো থাকে? কখনোই নয়। স্যাক্রিফাইস করতে করতে অনেক কিছু মানিয়ে নিতে নিতে, কিন্তু যদি দেখবে যখন তোমরা খারাপ ভাববে, সেটা মনে হবে তখন যেন মনে হবে কোথাও দিশা পাচ্ছ না, কেন সে তো তোমাদের আরও কিছু নেগেটিভিটি দিচ্ছে, তখন কি হয় মানুষ হাঁপিয়ে ওঠে। তার জন্যই বলি যে যতটা পারবে পজিটিভ থাকো, যে ভাবনায় দেখবে নেগেটিভিটি আসছে সেটাকে সেখানে বন্ধ করে দাও, সেটা নিয়ে কিছুক্ষণ ভেবো না, অন্য কিছুতে মনটাকে ডাইভার্ট করো, পরে সেটা নিয়ে ভাববে, অন্তত কিছু ভালো ভাবতে পারবে, তার জন্যই বলা। তো এই যে এখানে তোমরা ভাবছো যে তোমাদের সামনে কিছু দরজা খুলবে, যে দরজাটা তোমাদের কিছু না কিছু ভালো আনবে তোমাদের এই সম্পর্কতে। আর এখানে তোমাদের এটা উইশ, তোমাদের হচ্ছে উইশ তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হোক। তো এখানে 4টে কার্ড দেখে যদি বলি তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে, তুমি তাকে যতটা মিস করছো সেও তোমার ততটাই মিস করছে। এখানে 4টে কার্ড আর এখানে 4টে কার্ডের মধ্যে অনেক মিল আছে, সেগুলো একটু বলে দিই একসাথে করে। এখানে দেখো, এখানে যেমন স্বপ্ন, এখানে একটা কার্ড এসেছে দ্য ড্রিম। তোমার এবং তোমার পার্টনার দুজনেই স্বপ্ন যে তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক, স্টেবিলিটি আসুক এবং তোমরা একে অপরকে ভালোবাসো। এটা কিন্তু কোনো একতরফা ভালোবাসা না। যদি ফটোটা দেখো দুজন দুজনকেই হাক করছে, তো অতি অবশ্যই এই সম্পর্কটা দুজনের তরফ থেকে, তোমার মনে যা আছে তোমার পার্টনারের মনে সেটা আছে। আর এখানে দেখো উইজডমের কার্ড এসছে, এটা তোমাদের উইশ তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক করে নিয়ে চলার। আচ্ছা এখানে দেখো এসছে হচ্ছে প্লেফুলনেস, সে চায় তোমার সঙ্গে বেশ কিছুটা সময় ভালোভাবে কাটাতে। কার্ডগুলোকে যদি আমি এইভাবে দেখাই তাহলে সুবিধা হবে। এই কার্ডটার সঙ্গে যদি আমি এটা দিই, দেখো তো উইশ ফুলফিলমেন্টের কার্ড দুদিক থেকে এসছে, দুজনেই তোমরা স্বপ্ন দেখছো এবং তোমাদের স্বপ্নটাকে পূরণ করতেও চাইছো। এখানে দেখো অ্যাডভেঞ্চার এসছে, এখানে এসছে ম্যাজিক্যাল গেটওয়ে। তোমরা যাচ্ছ একটা অজানা পথে, কিন্তু যেখানে আছে কি রেইনবো, মানে অনেক সুন্দর সুন্দর আলো। আর এখানে দেখো ম্যাজিক্যাল গেটওয়ে এসছে, মানে তোমরা কিন্তু এটাই চাইছো যে সামনে যে দরজাটা খুলছে সেই দরজা থেকে অনেক কিছু ব্লেসিং তোমাদের জন্য আসছে, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্ককে অনেকটা এগোতে সাহায্য করবে। এখানে প্লেফুলনেস যেমন এসছে কার্ডটা, এখানে দেখো এর সঙ্গে যদি এগিয়ে সেলিব্রেশন, তোমরা একে অপরের সঙ্গে ভালো সময়টা কাটাতে চাইছো, একটু হাসি ঠাট্টা করতে চাইছো, তোমাদের একটু সম্পর্কটাকে সুন্দর করতে চাইছো, একটু হালকা করে নিতে চাইছো, যেখানে সম্পূর্ণ সবাই ভীষণভাবে গম্ভীর বা সবসময় তো এটা প্র্যাকটিক্যাল এরকম নয়, যেখানে হাসি ঠাট্টাও থাকবে, খুনসুটিও থাকবে, আবার সুখ দুঃখ ভাগ করে নেওয়া থাকবে, সব কিছুই থাকবে। আর এখানে দেখো তোমরা চাইছো কি ফ্লাওয়ারিশ, সম্পর্কটা আরও সুন্দর বা প্রস্ফুটিত হোক। আর এখানে এসছে কি লাভার্স, তোমরা একে অপরকে কমপ্লিট করো। তোমরা এখানে কেউ আছো কাউন্টার পার্ট, এখানে কেউ আছো সোল কানেকশন। তো দেখো দুটো ডেক থেকে কার্ড নিয়েছি, কিন্তু প্রত্যেকটা কার্ড একে অপরের সঙ্গে কানেক্টেড। তো তোমরাও এখানে কোথাও কানেকশানে আছো এবং সেটা খুব ভালো কানেকশানে আছো, যে কানেকশানটা একদম সোল কানেকশানই বলে। তো তোমাদের এখানে পার্টনার যদি এক কথা বলি তোমাকে মিস করছে, হ্যাঁ একদম মিস করছে। তুমি তাকে যেরকমভাবে মন থেকে মিস করছো সেও তোমাকে ততটাই মিস করছে, কারণ এখানে তোমাদের সম্পর্কটা কোনো ফেক সম্পর্ক নয়, সম্পর্কটা একদম পিওর সম্পর্ক। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, কিন্তু আমি তোমাদের যে বার্তাগুলো দিই সেগুলো যেরকম যেরকম মেসেজ পাই সেগুলো দিই, যাতে করে তোমরা সেখান থেকে তোমাদের মতন করে মেসেজটা নিয়ে সামনে কিছুটা পথ চলতে পারো। সেখান থেকে যদি 1% মেরে সেটাও আমার ভালো লাগবে। চলো দেখিনি তোমাদের কি ব্লেসিং আসছে পার্টনার, এখানে মায়ের তরফ থেকে কি ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কের উপরে। ব্লেসিং অফ লং লাইফ, তো তোমাদের সম্পর্ক লং টার্ম সম্পর্ক অতি অবশ্যই। তাই লাভার্স কার্ড যখন এসেছে, কেউ তো আছো তোমরা কাউন্টার পার্ট, কেউ তো আছো তোমরা ডিভাইন কানেকশানে আছো, ডিভাইনলি গাইডেড কানেকশানে আছো, সেখানে তোমাদের ডিভাইন গাইড করে, তোমরা একে অপরের সঙ্গে সোল থেকে কানেক্টেড। তো অতি অবশ্যই এখানে মায়ের যখন ব্লেসিং আছে এটাকে ক্লেম করো, রিসিভ করো, যে লং লাইফ নিশ্চয়ই তোমরা, আমিও এটা চাইবো মন থেকে যে তোমরা দীর্ঘায়ু হও, সুস্থভাবে জীবনযাপন করো। এছাড়া তোমাদের সম্পর্কটাও এখানে লং টার্ম সম্পর্ক, যেটা তোমাদের সম্পর্কটার মধ্যে যাই সমস্যা আসুক না কেন সমস্যা মিটে তোমরা ঠিক ভালো পথ একটা পাবে। তো তোমাদের পার্টনারের এনার্জিও ভীষণ পজিটিভ, তোমাদের এনার্জিও নিশ্চয়ই পজিটিভ আছে। চলো একটু চার্ম দিয়ে দেখে নিই। তোমাদের পার্টনারের কি বার্তা আছে দেখে নিই।
এসে গেছে, চলো আর নেব না। একটা প্রজাপতি এসছে, সেটা আমি দেখতে পেয়েছি আগে। ট্রান্সফরমেশন, তোমাদের এখানে কিছু না কিছু ভালো পরিবর্তন হবে। প্রজাপতিকে যেমন অনেক কষ্ট করে প্রজাপতি হতে হয়, তোমরা যেমন যারা সেপারেশনে আছো অনেক কিছু ফেস করছো, অনেক কষ্ট করছো, কিন্তু তোমরা যেমন এটা ছেড়ে দাওনি, সম্পর্কটাকে ছেড়ে বেরিয়ে যাওনি। তার মানে কি তোমরা সম্পর্কটাকে রাখতে চাও বলে? তো নিশ্চয়ই হয়তো দেরি হচ্ছে, কিন্তু দেখো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন অতি অবশ্যই হবে। এখানে তো আমি বললাম না, তোমরা কেউ আছো, তোমরা একে অপরের প্রতি খুব লয়াল, তোমাদের পিওর কানেকশন। তো হ্যাঁ, সত্যি তোমরা একে অপরের প্রতি লয়াল। এখানে কেউ আছো যে কাউন্টার পার্ট, আবারও একবার পেলাম। তো অতি অবশ্যই তোমরা কেউ এখানে আছো কাউন্টার পার্ট। এবং দেখো এটা দেখো, তোমাদের এখানে হার্ট টু হার্ট, এখানে মানে সোল কানেকশানে আছো। কেউ তো আছো যারা ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত, যাদের কোনো রকম কোনো যারা ফেক কানেকশন তো একদমই নেই, এবং তারা সত্যিকারের মন থেকে যুক্ত, এবং এটা একতরফা সম্পর্ক নয়। এটা আবারও বললাম, যে যার কথা ভেবেই দেখো না কেন, সম্পর্ক দুতরফ থেকে আছে। তুমিও তার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে, এবং তোমার যা ফিলিংস তারও তাই, একই অনুভূতি। এখানে তোমরা যদি কেউ সেপারেশনে থাকো, তো তোমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট ফিল করো। এখানে দেখো তোমরা দুটো চাবি এসছে, তোমরা দুজনেই চাইছো যে এই সম্পর্ক থেকে স্টাকনেসটা চলে যাক, দুজনেই চাইছো সম্পর্ক একই যে জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে যেন বেরিয়ে আসতে। এখানে যারা সেপারেশনে আছো তারা একদমই চাইছো না সেপারেশন থাকুক, তারা চাইছে সেপারেশন থেকে বেরিয়ে আসতে। এখানে দেখো তোমাদের তোমাদের উইশ যে তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে এগোক, তোমরা চাইছো। উইশ কার্ড আমরা তো পেয়েছি, উইশডমের কার্ড। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর। এখানে তো কেউ আছো ক্যাট লাভার, কেউ আছো খুব স্পিরিচুয়াল। দেখো দুটো বেয়ার এসছে, কেউ কাপল আছো, কেউ আছো খুব ইনটিউটিভ, সে সব কিছু বুঝতে পারো, খুব সুন্দরভাবে ভাইব্রেশন বুঝতে পারো, ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো, 50-তে কানেক্ট করতে পারো। কেউ তো আছো যারা আধ্যাত্মিক দিকটা বেশ স্ট্রং। এখানে তোমরা একে অপরকে কিং বা কুইন হিসেবে দেখো, জেন্ডার বেস নয়, তোমরা তোমাদের পার্টনার হিসেবে নিয়ে নেবে। কিন্তু তোমরা কেউ কারোকে দেখো, তোমাদের দেখে তোমাদের পার্টনারকে দেখো, তোমার চোখে সে খুব সুন্দর। এখানে দেখো তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে সম্পর্কের ওপর। এখানে কেউ তো আছো যে হয়তো কাজের সঙ্গে যুক্ত, এমন সেখানে ইউনিফর্ম পরতে হয়, বা কেউ স্কুলে আছো সেরকম দেখছো। এখানে তোমরা একে অপরকে দেখো, যেমন কার্ড এসছে প্লেফুলনেস। এখানে তোমার পার্টনার চাই তুমি তার খুব ভালো বন্ধুও হও। এবং আমি বারবার বলবো, এই বন্ধুত্ব জিনিসটা যে সম্পর্কে থাকে না, সেই সম্পর্কে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। কেন অত ভেবেচিন্তে কিছু করতে হয় না, খুব সহজে সব কিছু মিটিয়ে নেওয়া যায়। তো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, সে জানে যে তুমি তার জীবনে যদি থাকো, তো তুমি তার জীবনে যেমন পার্টনার হিসেবে আছো, খুব ভালো বন্ধু হিসেবে সে তোমার সঙ্গে পাবে। এখানে তোমরা চাইছো রিবার্থ, নিউ বিগিনিং। তো অতি অবশ্যই তোমরা যারা সেপারেশন আছো তাই চাইছো। তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, গতিটা আসতে, কিন্তু দেখো স্টেবিলিটি আছে, এবং এটা দীর্ঘস্থায়ী সম্পর্ক। যেমন মায়ের কার্ড থেকে পেলাম আমরা, আর লাভার্স কার্ডও পেয়েছি। কারণ তোমরা কেউ আছো যে ভালো খবরে আশা করছে এবং আসবেও। তোমাদের এই সম্পর্কের মধ্যে অতি অবশ্যই কিছু ভালো পজিটিভ চেঞ্জ আসবে। এখানে লাভ লেখা আসছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। তোমাদের সম্পর্কে হয়তো তোমরা কেউ চ্যানেল মেসেজ পাচ্ছ গান দিয়ে, বা তোমরা হয়তো কেউ ভালো গান গাও বা পেশা, বা তোমাদের সম্পর্কে গান কিছুভাবে কানেক্টেড। টি আসছে একটা। তো দেখো এখানে ডিভাইন টাইমিং হয়তো কাজ করছে, যেহেতু তোমরা সোল লেভেলে আছো, তো ডিভাইন টাইমিং কাজ করতে পারে। এখানে আই এসছে, কেউ চাইছে সম্পর্কটার দায়িত্ব নিয়ে নিজের মতন চালাতে। এবং যদি দেখি আমি, তো পুরো বানানটাই হয়ে গেছে। দেখো টাইম, এমও এসছে, ইও এসছে, টি এসছে, আই এসছে, তো টাইম বানানটাই হয়ে গেছে। তো নিশ্চয়ই তোমাদের এখানে ভালো সময় কিছু একটা আসছে। এখানে দেখো এদি এপ্রিল মাস চলে গেছে, হতে পারে তোমাদের কারোর জন্ম মাস, আবার এরকমও হতে পারে তোমাদের কিছু স্পেশাল সেই মাসে হয়েছে। আবার অগাস্ট আসছে, সেটা তোমাদের ভালো কিছু হবে, বা কারোর জন্ম মাস, যেরকমভাবে নেবে।
আচ্ছা, এখানে একটা ই এসছে, এখানে একটা এম এসছে। মিট কতটা মনে হলো হঠাৎ করে, যেমন যেমন চ্যানেল মেসেজ হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। পুরো ওয়ার্ড কখনোই আসে না, তো সেখানে বলবো যে এখানে তোমরা হয়তো কেউ কারোর সাথে দেখা করতে চাইছো, তোমাদের সম্পর্কটা আর একটা ভালো ধাপে এগোবে, আর একটা মানে পরবর্তী ধাপ, নেক্সট একটা জায়গায় গিয়ে পৌঁছবে, সেটা ভালো। এখন যেরকম আছো সেখান থেকে একটু ভালো পরিস্থিতি তোমরা যাবে। এখানে এম কথাটাও এসছে। আচ্ছা, এখানে একটা এম যেমন এসছে, সময় কিন্তু বারবার বলছে, এখানে দেখো বারবার সময় কথাটা আছে, এম, ঠিক আছে, টাইম। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, এখানে দেখো যেমন আই এসছে, এখানে মি এসছে। এছাড়া এগুলো কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, শেষ অক্ষর হতে পারে, বা মধ্যিকারেরও হতে পারে, যেমনভাবে মিলবে। আই এসছে, টি এসছে। আচ্ছা, এম দিয়ে মার্চ, মে এগুলো চলে গেছে, তাই একটু বলে দিলাম। এ, ই, দেখো তোমাদের নামের প্রথম অক্ষরও হতে পারে। আর যদি তোমাদের কিছু মাথায় আসে তো সেটা প্লিজ তোমাদের ওটা পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। আমার যেগুলো মাথায় এলো তোমাদের কাছে বলে দিলাম। তবে এখানে একটা কথা বুঝতে পারলাম, এখানে টাইমটা একটা নিয়ে কিছু চলছে, তোমাদের হয়তো খারাপ সময় কাটবেই, ভালো সময় কিছু আসছে, এরকম কিছু একটা ভালো পরিবর্তন আসবে। কারণ আর সবগুলোকে দেখে বললাম যে হয়তো খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময়টা আসবে। এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে তোমাদের ডিভাইন টাইম একটা কিছু কাজ করছে, তো তুই অবশ্যই যা কিছু হবে সবটা ভালো হবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবেই সবটা চিন্তা করো, নেগেটিভিটিকে রিলিজ করো, যত পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো, যত নেগেটিভিটি থেকে দূরে থাকবে তত পজিটিভিটিকে নিতে পারবে। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো পাশে থেকো। আবারও একবার তোমাদের মন থেকে ধন্যবাদ যারা সঙ্গ দিচ্ছ, যারা সঙ্গ দিলে প্রথম থেকে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।